হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তো আমি তোমাদের বলেইছিলাম যে আমার ফোনের বেশিরভাগ ভিডিও ক্লিপসই ভুলবশত আমার দ্বারা ডিলিট হয়ে গেছে। তার মধ্যেও বেশ কিছু ভিডিও আছে, তো আমি ভাবলাম একটা খিচুড়ি ব্লগই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই ভিডিওটা সৌরভের ফোন থেকে নেওয়া ছিল। এটা হচ্ছে আমার কালী পুজোর দিনের লুক, যেদিন আমরা বাতি দিয়েছিলাম মন্দিরে। এরপরে আরও বেশ কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, তবে ডিলিট যেহেতু হয়ে গেছে ভাবলাম ছাড়ো, সেই স্টোরিগুলো আর কি বা বলবো। তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার ম্যাডামকে হাফ আমি রেডি করেছি, উনি হাফ নিজে রেডি হয়েছেন। আর তারপরেই এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই শাড়িটা তো আমি নবমীর দিন পরবো বলে নিয়েছিলাম, তবে তোমরা অনেকেই জানো যে আমি নবমীর দিন বেরই হইনি, কারণ আমার প্ল্যান ছিল যে আমি পুজোতে দিনহাটা আসবো, সুইটির সাথে এই শাড়িটা পরে বেরোবো। তবে যেহেতু আসা হয়নি সেজন্য এই শাড়িটা তুলে রেখেছিলাম। আমি আর সুইটি কিন্তু সেদিন ম্যাচিং শাড়ি পরেছিলাম, সেইগুলোরও কোনো ভিডিও করা হয়নি। জানি না কোন ব্যস্ততার মধ্যে সেই দিনকে ছিলাম। এরপরে তো সবাই একজোট হলাম, আর একমাত্র এই ভিডিও ক্লিপসটাতে তোমরা আমাকে আর সুইটিকে একই রঙের শাড়ি পরতে দেখতে পাবে। তবুও ভাগ্যক্রমে এই ভিডিওটা পেয়েছি, এটাই অনেক বড় বিষয়। আমরা মোটামুটি সবাই বাজি ফাটাতে ভয় পাই, সেই জন্য একটা তারাবাতি নিয়েই তিনজনে মিলে ফটোশুট করলাম। যাই হোক, দিনহাটায় আমি যতটুকুনি দেখতে পেলাম তেমন একটা কালী পুজো হয় না। গাড়ি থেকে যতটুকু দেখতে পেলাম, দেখতে দেখতে আমরা চলে গেছিলাম কিন্তু কোচবিহার। আর গিয়েই শুধুমাত্র আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো পোস্ট করার মতন। রাত তখন প্রায় 10টা তো হবেই, যেহেতু সবার খিদে পেয়ে গেছিল। আমরা চলে গেছিলাম টার্মিনালের সামনে, আর ওইখানেই দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি ভিডিও সব করে নিয়েছি মন ভরে। আর তার সাথে সাথে কিন্তু মন পেট দুটো ভরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। অ্যান্ড অফকোর্স সেই ভিডিও ক্লিপগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই শেয়ার করতে পারলাম না। এরপর তো প্রায় আমরা 12টা নাগাদ চলে এসেছি বাড়ি। তবে এই ফানুসটা আমাদের দুদিন যাবৎ জ্বালানোর কথা ছিল, ফাইনালি আজকে জ্বালাতে পারলাম। বাড়ি থেকে কিন্তু সেদিন কেউই বেরোয়নি ঠাকুর দেখতে, আমরাই বেরিয়েছিলাম। যখন ফানুস ওড়াবো সে তখনই সবাই এসছে। আর দেখো, আমাদের নবদম্পতি যাদের আর কিছু মাস গেলে 1 বছরের গন্ডি পেরোবে, তারা আমাদের এই সুন্দর ফানুসটা জ্বালিয়ে একদম আকাশে ছেড়ে দিল। আর সেটাকে আমরা সবাই এনজয় করলাম, তবুও ছবি তুলতে পারিনি, এটাই দুঃখ। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে ভাইফোঁটার ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।